এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা ১০৪খানা আসমানি কিতাব নাজিল করেছেন, আর তার মধ্যে ১০০খানা আসমানি কিতাব হলো ছোট। আর এই ১০০খানা আসমানি কিতাবকে বলা হয় সহিফা। আর যে বাকি ৪খানা আসমানি কিতাব আছে তা হলো বড়। আর এই ৪খানা কিতাবের মধ্যে রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদ। তাওরাত ও জাবুর কিতাবের ইতিহাস পূর্ববর্তী ভিডিওতে রয়েছে। দেখতে হলে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা উপরে দেওয়া আই বাটনটিতে ক্লিক করে তা দেখে নিতে পারেন। আজকে হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব ইনজিল কিতাবের ইতিহাস সম্পর্কে। ভিডিও শুরু করার পূর্বে অনুরোধ করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। তো চলে যাই আমাদের মূল আলোচনায়। ইনজিল কিতাব আসমানি বড় ৪খানা কিতাবের মধ্যে এই কিতাবটি অন্যতম। আর এই কিতাবটিকে খ্রিস্টানরা বাইবেল বলে থাকে। আর এটি খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। ইনজিল কিতাব নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়, তবে বর্তমান ইনজিল কিতাবের আসল পাণ্ডুলিপি নেই। বিভিন্ন সময়ের যুগের সাথে এই ইনজিল কিতাব পরিবর্তন হয়ে যায় আর বিকৃত হয়ে যায়। আর ইনজিল কিতাব নাজিল হওয়ার পর বিভিন্ন শাসকেরা তাদের সুবিধার জন্য পরিবর্তন করে নেয়। আর মূল কথা হলো, নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা ইনজিল কিতাব সংগ্রহের জন্য কেউই দায়িত্ব গ্রহণ করে নেই। আর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল জেলে, মেষপালক, কর আদায়কারী এবং অন্যান্য পেশায় নিয়োজিত। বলতে গেলে ইনজিল কিতাবের বাণীগুলো লেখার মতন ক্ষমতা ও যোগ্যতা তাদের ছিল না। তারা শুধুমাত্র নবী হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনতো আর অনুসরণ করে চলত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে পাণ্ডুলিপি সংরক্ষণ করে রাখতে বলতো এবং কোরআন সম্পূর্ণভাবে নাজিল হবার পর কোরআনকে মুখস্থ করে ফেলতো। আর কোরআন মুখস্থকারীদেরকে বলা হয় হাফেজ। কিন্তু ইনজিল কিতাবের পাণ্ডুলিপি লেখার মতো দায়িত্ব কেউ নেয়নি, আর মুখস্থ করার মতো মানুষই ছিল না। তাই ইনজিল কিতাবের মূল পাণ্ডুলিপি দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর ইনজিল কিতাবের কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। তবে বর্তমান খ্রিস্টান ধর্মের বাইবেলের সাথে ইনজিলের কিতাবের কোনো মিল পাওয়া যায় না। কারণটা, তখনকার সময়ে রোমান সাম্রাজ্যের পণ্ডিতরা অল্প কিছু ইনজিল কিতাবের ব্যাখ্যা পাণ্ডুলিপি সংগ্রহ করেছিল। আর তার জন্য ইনজিল কিতাবের মধ্যে বা বাইবেলের মধ্যে রয়েছে ওল্ড টেস্টিমেন্টাল এবং নিউ টেস্টিমেন্টাল। ওল্ড টেস্টিমেন্টাল হলো ওই সময় সংগৃহীত পাণ্ডুলিপি যা লিপিবদ্ধ করা হয়েছিল, তা হলো ওল্ড টেস্টিমেন্টাল। আর নিউ টেস্টিমেন্টাল হলো খ্রিস্টান ধর্মের বড় বড় ধর্মযাজকেরা গবেষণা এবং ওল্ড টেস্টিমেন্টালের পরিবর্তন নতুন তত্ত্ব উদ্ভাবন করা হলো নিউ টেস্টিমেন্টাল। তবে ইসলামের দৃষ্টিতে বাইবেলের সাথে ইনজিলের কোনো মিল নেই। যেমন আসল ইনজিল কিতাবে নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র বলে নাই। আর কিন্তু বাইবেলে নবী হযরত ঈসা আলাইহিস সালামকে, যাকে খ্রিস্টানরা যিশু বলে থাকে, তারা তাকে আল্লাহর পুত্র বলেছে। আসল ইনজিল কিতাবে ট্রিনিটির তত্ত্বের কোনো ব্যাখ্যা নেই, যেমনটা পিতা, পুত্র ও পবিত্র আত্মার কথা বলা হয়নি। কিন্তু বাইবেলে পিতা, পুত্র ও পবিত্র আত্মার কথা বলেছে, আর যাকে সবাই ট্রিনিটি তত্ত্ব বলে থাকে। যেমন পবিত্র কোরআনে ইনজিল কিতাবের ব্যাখ্যা করা হলো, তা বাংলায় অর্থ অনুসারে বলা হলো, তা হলো, তারপর তাদের পিছনে আমি আমার রাসূলদেরকে অনুগামী করেছিলাম এবং মরিয়মের পুত্র ঈসাকেও অনুগামী করেছিলাম, আর তাকে ইনজিল কিতাব দিয়েছিলাম এবং যারা তার অনুসরণ করেছিল তাদের অন্তরসমূহের করুণা ও দয়ামা দিয়েছিল। কোরআনের ৫৭ নম্বর সূরার ৭২ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমাদের জানা অজানা সংক্রান্ত ইতিহাস আপনারা সহজে জেনে নিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।